চেয়ারে বসে কি গল্প করেন, রিল্যাক্স করেন? আপনার তো চাকরি থাকার কথা না, দেখি আপনি চাকরি করেন কিনা, আপনার চাকরিটা শেষ ব্যবস্থা করতে আছে। মুলাদীতে ইউআরসি কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষিকাকে মানসিক হয়রানি ও চাকরিচ্যুতির হুমকির অভিযোগ। বরিশালের মুলাদীতে উপজেলা রিসোর্স সেন্টারের ইউআরসি কর্মকর্তার বিরুদ্ধে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মানসিক চাপ সৃষ্টি এবং চাকরিচ্যুতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৬ আগস্ট মুলাদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষগুদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ইউআরসি কর্মকর্তা মোছাম্মদ মাহফুজা খানম শিক্ষকদের বকাঝকা ও চাকরি খেয়ে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের অভিযোগ, এ সময় ইউআরসি কর্মকর্তার কথাবার্তা ও আচরণে সহকারী শিক্ষিকা হামিদা বেগম মানসিকভাবে ভীত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। বিদ্যালয়ের শিক্ষিকা মোরশেদা খানম অভিযোগ করেন, ইউআরসি কর্মকর্তা মাহফুজা খানম বিভিন্নভাবে হামিদা বেগমের উপর মানসিক চাপ সৃষ্টি করেন এবং চাকরি খেয়ে ফেলার হুমকি দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, ইউআরসি কার্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। তবে মুলাদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম জানান, ইউআরসি কর্মকর্তার মূল দায়িত্ব শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া। কোনো শিক্ষক অনিয়ম করলে তা দেখার দায়িত্ব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের। এ ধরনের আচরণ করার এখতিয়ার ইউআরসি কর্মকর্তার রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানান তিনি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউআরসি কর্মকর্তা মাহফুজা খানমের কার্যালয়ে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাইরে থাকার কথা জানিয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। চেয়ারে বসে কি গল্প করেন, রিল্যাক্স করেন? আপনার তো চাকরি থাকার কথা না, দেখি আপনি চাকরি করেন কিনা, আপনার চাকরিটা শেষ ব্যবস্থা করতে আছে। আমার প্রাকে তো 3 জন টিচার আমি পাঠাই, তো 3 জন টিচার মানে আমার প্রাকে 2 জন টিচার, আর একজন নতুন আসছেন, একটু ভালো গান বাজনা পারে, বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করে, এর জন্য আমি ওনাকে আবার শেষ ক্লাসটা দিছি। তো উনি আমাকে এসে মানে খুব চাপ করছে যে আপনি 3 জন টিচার কেন প্রাকে দিচ্ছেন, আপনারা আমি চাকরি খাবো, জানেন? প্রাক নিয়ে বেশি ম্যাডাম প্রাকে গেছে, এসে অন্যান্য ক্লাস দেখে নেন, আমরা সবাই সবার ক্লাসে ছিলাম। মানে ওনার বক্তব্য ছিল যে প্রাকের বাচ্চারা এত কিছু পারবে কেন, মানে ইংরেজি বলেন, গণিতের অঙ্ক সংখ্যা কয়টা, তারপরে বাংলায় পারবে কেন, ওরা শুধু খেলাধুলা করতে আসছে এখানে, কেন ওরা এত পড়াই, চাপ দেয় কেন? রেজুলেশন কি, রেজুলেশন বই কই, সভাপতিকে মা সমাবেশ হয় কিনা, কি হয় মা সমাবেশ হয় ক্লাস। আরেকটা কথা বলছে, ক্লাসে 2টা চেয়ার কেন? আমি কি আমাদের তো বাড়তি চেয়ার, এই জন্য চেয়ারগুলো এই প্রাকের ক্লাসে নিয়ে রাখছি। 2 চেয়ারে বসে কি গল্প করেন, রিল্যাক্স করেন? আপনার তো চাকরি থাকার কথা না, দেখি আপনি চাকরি করেন কিনা, আপনার চাকরিটা শেষ ব্যবস্থা করতে আছে। ক্লাসে গেছে যে বাচ্চাদের জিজ্ঞেস করছে বিভিন্ন কিছু, বাচ্চারা বলতে পারে না, পরে বলে তোমরা কি ঘাস খাও, এই পড়াগুলো বলতে পারো না। তারপরে সে নিচে এসে পড়ছে, আসার পরে আবার আমার ডাকতে হয়েছে, এসে জিজ্ঞেস করে প্রাকে কয় টাকা পান, প্রাকে কয় টাকা পায় সেটা আমার ম্যাডাম ভালো জানেন। তাকে আপনি প্রাকের টিচার না, আপনি জানেন না এই কথা? আমি কি ম্যাডাম তো যেটা পাই সেটা তো আমার কাছে বলে। কি কিনছেন এবছর বাজেটের টাকা দিয়ে? এই কার্পেট কিনছি। কয় টাকা কার্পেট কিনছেন? 72 টাকা।